ভগবান তথাগত বুদ্ধের জীবন দর্শনে শুভ বৈশাখী পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পূর্ণিমাতেই সিদ্ধার্থের জন্ম, সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভ এবং তথাগত সম্যক সম্বুদ্ধের মহাপরিনির্বাণ। ভগবান তথাগত বুদ্ধের সমগ্র জীবন দর্শনটাই আসলে বুদ্ধ পূর্ণিমায় আলোচনা বিধিও, কারণ তিনটি ঘটনাই এই পূর্ণিমাতে সংঘটিত হয়েছে এবং এটি অত্যন্ত গুরুত্ববহ। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের জীবন দর্শনে আমরা তিনটি নিধানে এটাকে বিভক্ত করা হয়: দূর নিদান, সন্তক নিদান এবং অবিদূর নিদান। দীপঙ্কর বুদ্ধের পাদমূলে পতিত হয়ে তথাগত বুদ্ধ যে বুদ্ধত্ব প্রার্থনা করেছিলেন এবং দীপঙ্কর বুদ্ধ যে বর প্রদান করেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে তিনি চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণ করে তিনি বুদ্ধ হবেন, সেই সময় থেকে তিনি চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণ করে যখন তিনি তুষিত স্বর্গের মধ্যে অবস্থান করছিলেন সন্তোষ দেবপুত্র নামে, এই তৎসময় পর্যন্ত সময়টাকে বলা হয় আসলে সন্তিক নিদান এবং এটাকে বলা হয় দূর নিদান। সন্তোষ দেবপুত্র থেকে যখন তিনি ধরা নামে অবতীর্ণ হলেন, অর্থাৎ মহামায়ার গর্ভে তিনি প্রতিসন্ধি গ্রহণ করলেন, সেটাকে বলা হয় অবিদূর নিদান। আবার তিনি মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণের পর থেকে শুরু করে বুদ্ধত্ব লাভের পূর্বক্ষণ পর্যন্ত সময়, এটাকে বলা হয় সন্তিক নিদান এবং বুদ্ধত্ব লাভ পর্যন্ত। এটাকে তিনটি ভাবে মূলত দূর নিদান, অবিদূর নিদান এবং সন্তিক নিদান, এই তিনটি নিদানেই তথাগত বুদ্ধের জীবন দর্শন। তো আপনারা জানেন, ভারতবর্ষে তৎকালীন সময়ে আজ থেকে ২,৫০০ বছরের অধিককাল পূর্বে ১৬টি জনপদে বিভক্ত ছিল। অর্থাৎ এখানে ১৬টা রাজ্য কিন্তু স্বাধীনভাবে তারা বসবাস করত, রাজত্ব করত। তার মধ্যে কপিলবস্তু নামক যে রাজ্য, এটা একটি আলাদা, এই ১৬টি জনপদের মধ্যে একটি জনপদ, এবং তার পাশে দেবদহ নামক আরেকটি জনপদ ছিল। কপিলবস্তু রাজ্যের রাজা ছিলেন রাজা শুদ্ধোদন এবং তার সহধর্মিণী ছিলেন মহামায়া। তাদের সুখের সংসার জীবন অতিবাহিত হচ্ছিল, কিন্তু তাদের কোনো সন্তানাদি ছিল না। প্রায়তম সময় তারা সাধনা করত একজন সন্তানের জন্য। এভাবে সাধনা করতে করতে আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তিনি একটি স্বপ্ন দৃশ্য হলেন, যেটির আমি বর্ণনায় যেতে চাচ্ছি না, আপনারা সকলে জানেন। তখনই সেই সন্তোষ দেবপুত্র, যিনি চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণ করে বুদ্ধ হওয়ার জন্য পারমী পূরণ করে তিনি তুষিত স্বর্গের মধ্যে অবস্থান করছিলেন, সেখান থেকে তিনি চ্যুত হয়ে রাজা শুদ্ধোদনের ওরসে এবং মহামায়ার গর্ভে তিনি প্রতিসন্ধি গ্রহণ করেন। যখন প্রতিসন্ধি গ্রহণের পর যখন 10 মাস অতিক্রান্ত হলো, তখন মহামায়া ইচ্ছে পোষণ করল যে তিনি তার পিতৃলয়ে যাবেন, অর্থাৎ দেবদহ নগরেই ছিল তার পিতৃলয়। তো দেবদহ নগর এবং কপিলবস্তুর একটি জায়গা ছিল যেটা লুম্বিনী কানন আমরা বলি, এটি উভয় দেশের মানুষ কিন্তু সমভাবে ব্যবহার করত এবং এটা একটা ছিল উদ্যান। তিনি যাওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, স্বামীকে এই বিষয়ে বললেন। প্রাচীনকালে আসলে এই নিয়মটা অনেকটা প্রচলন ছিল। আজ থেকে যদি আপনার 30-40 বছর আগের কথাও দেখবেন, অনেকের জন্ম কিন্তু মামার বাড়িতে অনেকের জন্ম। এটা আমার মনে হয় একটি প্রাচীন নিয়ম হতে পারে। যাই হোক, ২,৫০০ বছরের অধিককাল পূর্বেই যে এই নিয়মটা আমরা দেখতে পাই, তিনি যে পিতৃলয়ে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন, তখন রাজা সৈন্য সামন্ত সহকারে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা আদি করে দিলেন। তো যেতে যেতে যখন লুম্বিনী কাননেই তিনি পৌঁছলেন, সেদিন ছিল ভোর বৈশাখী পূর্ণিমা এবং চন্দ্রের আলোতে সেই লুম্বিনী উদ্যান
যেন আলোকিত হয়েছে, পত্র পল্লবে নতুন ফুল ফল এসে পরিপূর্ণতা সাধন করেছে। সেখানেই রানীর যখন সেখানে গিয়ে পৌঁছলেন তখনই তার প্রসব বেদনা উৎপন্ন হয়, এবং সে প্রসব বেদনা যখন উৎপন্ন হয় তখন তার যে সেবক সেবিকারা ছিল তারা সকলে বস্ত্র দ্বারা ঘিরে ধরল। সেখানে একজন পুণ্যবান সত্তার আবির্ভাব হয়, এবং সেই পুণ্যবান সত্তা জন্মগ্রহণ করার সাথে সাথে আমাদের সাহিত্যে আমরা যেটা দেখতে পাই যে সপ্তপদ হেঁটে তিনি 7টি পদ্মফুল ফুটেছিল এবং সাথে সাথে তিনি হেঁটেছিলেন, এবং হাঁটার পরেই তিনি ঘোষণা করলেন, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি বুদ্ধ হব। এটাই আসলে মূলত বুদ্ধের জীবন দর্শনে প্রথম বলা যায় এটা বাক্য, এবং এরপরে কিন্তু তিনি কোলে এসেছেন। তো এই বিষয়টা নিয়ে অনেকের বর্তমানে চিন্তা চেতনায় আসে, যা অনেকের অভিমত প্রকাশ করে যে আসলে একজন শিশু জন্মগ্রহণ করার পর তিনি কি সাথে সাথে হাঁটতে পারেন কিনা, কথা বলতে পারেন কিনা। আসলে পৃথিবীর অনেকগুলো উদাহরণ আমি বিষয়ে দিতে পারি, তবে আমি সেটার অবতারণায় যাব না। তবে আমি এটা বলবো যে পৃথিবীতে পুণ্যবান যারা সত্তা তাদের এক একটি বিষয় কিন্তু অনেক সময় সাধারণ মানুষ থেকে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা হয়। এখনও পৃথিবীতে দেখা যায় কিছু কিছু বিষয় আছে ভিন্ন, যেটা আপনি সহজে আমি বলবো আপনি উপলব্ধি করতে পারবেন না, বা এটা কোনো ক্রমে বিজ্ঞান যুক্তি এগুলো দিয়ে কখনো এটাকে আমি মনে করি উপস্থাপনা করা যাবে না। যেমন মানুষের সাধারণত আঙ্গুলে 5টা হাত থাকে, একজনে দেখলাম যে 7টা হাত 5টা আঙ্গুল থাকে, কিন্তু একজনে দেখলাম যে 6টা আঙ্গুল আছে, একজনে দেখলাম যে 7টা আঙ্গুল আছে। এটা আপনি কি দিয়ে বুঝাবেন? এটা হচ্ছে একটা ভিন্নতা। পৃথিবীতে যারা চারি অসংখ্য লক্ষকল্প পারমিক সম্ভব পূরণ করেছে তথাগত বুদ্ধ, এখানে ওনার জন্মের ক্ষণে যে কিছুটা ভিন্নতা থাকতে পারে না, এটা কিন্তু তেমন কোনো কথা নেই। এবং আমরা যারা সাধারণত স্বাভাবিকভাবে যেভাবে জন্মগ্রহণ করি, তিনি কিন্তু সেভাবে জন্মগ্রহণ করেনি, তিনি ডান পাশ ভেদ করেই তিনি জন্মগ্রহণ করেছেন। এবং এটি নিয়েও অনেকেই প্রশ্ন করেন আমাদের তরুণ প্রজন্ম, আজকে যেহেতু আমি শিশুদের বিষয়ে এখানে কথা বলবো, তারা অনেকে এটা প্রশ্ন করতে পারেন যে আসলে এটা কি সম্ভব। আমি বলবো এটা অবশ্যই সম্ভব। আপনি যদি একটু চিন্তা করে দেখেন, সেদিনের আলোচনায় আমি বলেছি এখন বর্তমানে বিজ্ঞান প্রযুক্তিতে যে সিজারে যে রুগীগুলো, যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে, তারা তো স্বাভাবিকভাবে আমি বলবো জন্মগ্রহণ করে না, তারা তো যে কোনো একটা পাশ ভেদ করে কিন্তু তারা জন্মগ্রহণ করছে। তো সুতরাং বুদ্ধের যে জন্ম, এটি তৎকালীন সময় চিকিৎসা ব্যবস্থাপনা যে তো খারাপ ছিল তা না। আপনার জীবকের কথা শুনেছেন, তিনি বিখ্যাত একজন চিকিৎসক ছিলেন। সুতরাং সেটাও কিন্তু আসলে আমরা যদি একটু উপলব্ধি করে সেটা দেখা যায়। তবে এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো সাহিত্যিক কথাগুলো বলতে গিয়ে হয়তো সেটাকে বোঝানো হয়েছে, এটা আমরা যদি একটু জ্ঞান দিয়ে অবলোকন করি তাহলে একটু উপলব্ধি করতে পারবো। এবং জন্মগ্রহণ পর শুধু তিনি এই জন্মে কথা বলেছেন তা না, তিনি যখন বেশান্তর হয়ে জন্মগ্রহণ করেছেন, জন্মে জাতকে জন্ম দেখা যায়, সেখানেই জন্মগ্রহণ করার পর তিনি বলেছেন, মা আমাকে কিছু দাও, আমি দান দেব। এটি কিন্তু তার জন্মের সাথে সেই জন্ম বলেছেন। এর পূর্বে মহা অসুধ কুমার হয়ে যখন জন্মগ্রহণ করেছেন তখনও কিন্তু তিনি সাথে সাথে কথা বলেছেন। তবে এরপরে যে কন্টিনিউ কথা বলেছেন তা না, এটা হচ্ছে একটি শক্তিপূর্ণ পুরুষের তার আগমনে বার্তা আমি মনে করি আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন। সেই জন্য সেখানে যখন জন্মগ্রহণ করলো একটি হিরুপ, একটা উৎসব আনন্দ পরিপূর্ণতা হলো, তখন আর তিনি পিতৃলয়ে যাননি। তখন রাজা শুদ্ধোধন সৈন্য সামন্ত সহকারে তাকে আগোবাড়ি নিয়ে আসলো সেই নবজাত সন্তান। এবং যেদিন তিনি এই জন্মগ্রহণ করেছিলেন সেদিন হলো শুভ বৈশাখী পূর্ণিমা, আমরা যাকে বুদ্ধ পূর্ণিমা বলি। ভগবান তথাগত বুদ্ধের জীবন দর্শনে আমরা সেটা দেখতে পাই। তিনি যখন জন্মগ্রহণ করলেন সেখানে তাকে নিয়ে গণনা করা হলো, অনেকে অনেক কথা বলল, সেখানে ব্রাহ্মণদের আগমন ঘটল। কেউ বলছেন এই পুত্রকে লাভ করার পরে আমরা দেখতে পাই যে সেখানে অনেকেই অনেক ধরনের চিন্তা চেতনার কারণে বহু কথা সেখানে উপস্থাপিত হয়েছে। আমি মূল আলোচনা এবং প্রশ্ন উত্তরে যাওয়ার জন্য আসলে আমি সর্ববিষয়ে অবতারণা করছি না। তবে সেখানে যে ব্রাহ্মণরা ছিল তারা গণনা করে বলছেন যে এই পুত্র তিনি হয়তো রাজ চক্রবর্তী রাজা হবেন, নয়তো তিনি বুদ্ধ হবেন। রাজ চক্রবর্তী রাজা বিষয়টা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভান্তা আসলে এটা হচ্ছে বিনা যুদ্ধে
তিনি সমগ্র জম্বুদ্বীপকে শাসন করেন। তিনি পঞ্চশীল প্রতিপালন করেন এবং মাসে 4টি উপোষশীল যথাযথ প্রতিপালন করে ধর্মময় জীবনের মাধ্যমে যিনি রাজ্যকে শাসন করেন, মূলত তিনি হচ্ছেন সেই রাজচক্রবর্তী রাজা। তার সৈন্য রূপ অলঙ্কার বিবিধ বর্ণনা অবশ্যই আছে, এগুলোর কোনো শেষ হয় না, এগুলোর পূর্ণতা থাকে, এগুলোর সমৃদ্ধ সাধিত হয়, এজন্য বলা হচ্ছে। তবে সেখানে একজন বলেছিলেন যে না, এই পুত্র আমি নিশ্চিত তিনি বুদ্ধ হবেন। ভগবান তথাগত বুদ্ধের জীবন দর্শনে তার সেদিনের নামকরণে কিন্তু রাখা হয়েছিল যে গোত্র অনুসারে গৌতম, এবং অনেক সাধনাকৃতভাবে লব্ধ বলে তার নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ গৌতম। সেই সিদ্ধার্থ গৌতম যখন ধরাধামে তার নামকরণ করা হলো, উৎসবে মেতে উঠল, এবং তিনি আমাদের সাহিত্য জগতে আমরা দেখতে পাই যে যিনি তৎকালীন সময়ে যে বিদ্যা আদি ছিল সেগুলো 18টি বিদ্যা, সেগুলো তিনি অর্জন করলেন। এবং আস্তে আস্তে বড় হতো, তো 19 বছর যখন তার বয়স হলো, তখন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য রাজা শুদ্ধোধন উঠে পড়ে রাখলেন। কারণ তিনি চিন্তা করেছেন যে আমার সন্তান যদি গৃহত্যাগ করে চলে যায়, তাহলে তিনি এই রাজ্য এগুলো কীভাবে রক্ষা করবে। তিনি যথাসময় 19 বছর বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। গোপার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার 29 বছর বয়সে একটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে, রাজা যেহেতু ব্রাহ্মণদের গণনায় তিনি অবগত হলেন এই সন্তান গৃহত্যাগ করবেন, তখন তিনি এমনভাবে তাকে রাখা হয়েছিল যাতে তিনি কোনোরূপ দুঃখের আবরণে আবর্তিত না হয়, কোনোরূপ দুঃখ যেন তিনি না দেখে। যার কারণে 29 বছর বয়সে তিনি যখন রাহুলেরও জন্ম হলো, তিনি একদিন তার যে সারথী ছন্দককে নিয়ে তিনি একদিন নগর পরিভ্রমণে বের হলেন, এবং বের হয়ে তিনি সাধারণত যে পথ দিয়ে যায় সেদিকে না গিয়ে একদিন ভিন্ন পথে তিনি চলে গেলেন, এবং ভিন্ন পথে গিয়েই তিনি প্রথম দর্শন করলেন যে একজন জরাগ্রস্ত ব্যক্তি, বৃদ্ধ। তিনি তার চামড়াগুলো তুলতুলে হয়ে গেছে, চোখে ঠিক মতো দেখছে না, লাঠির উপর ভর করে তিনি চলছেন। এভাবে তার চলার ভঙ্গিমা দেখে তিনি তার বন্ধু সারথীকে জিজ্ঞাসা করলেন, এই লোকটা এমন কেন, ওনার কি হয়েছে? তো বলে যে এটা তো পৃথিবীর একটি জাগতিক স্বাভাবিক সত্য, তিনি বয়বৃদ্ধ হয়েছেন, তিনি জরায় আক্রান্ত হয়েছেন, তিনি জরাগ্রস্ত হয়েছেন। তখন তিনি প্রশ্ন করলেন, আমিও কি এরকম হব? বলে যে হ্যাঁ, এটা পৃথিবীর জাগতিক সত্য, পৃথিবীতে সকল মানুষকে এরকমভাবে বয়বৃদ্ধ হতে হয়, তাকে জরায় আক্রমণ করে। বলে যে আমার পিতাও এরকম হবেন? বলে যে হ্যাঁ, আপনার পিতাও এরকম হবেন। আমার মাতাও এরকম হবেন? বলে যে হ্যাঁ, আপনার মাতাও এরকম হবেন। আমার স্ত্রী, আমার পুত্র? বলে যে হ্যাঁ, সকলেই এরকম হবে। তখন তিনি ভাবলেন, হ্যাঁ, এটা তো বড় দুঃখময়, এটা বড় বেদনাময়। তখন তিনি ফিরে গেলেন। পরের দিন আবার বের হলেন। সেদিন দেখলেন এক ব্যাধিগ্রস্ত ব্যক্তি, তিনি রোগে কাতর হয়ে কান্নাকাটি করছেন। জিজ্ঞাসা করছে ওনার কি হয়েছে? বলে যে উনি রোগাগ্রস্ত, উনি ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, এই জন্য ছটফট করছে। বলে যে আমাকেও কি এরকম ব্যাধিতে আক্রমণ হয়ে এরকম ছটফট করতে হবে? ওহো, এটা বড় দুঃখ। আগের মতো প্রশ্নগুলো করলেন, সেরকম উত্তর পেলেন, সবাই এরকম হবে। এরপরে তিনি তৃতীয় দিন যখন আবার বের হলেন, তখন তিনি একটি মৃত ব্যক্তি দেখলেন। মৃত ব্যক্তিকে 4-5 জনে ভার করে নিয়ে যাচ্ছে, পিছনে কিছু মানুষ ক্রন্দন করছে। তিনি মৃত ব্যক্তি সম্পর্কেও তখন কিন্তু অবগত ছিলেন না। তিনি তার সন্দক সারথীকে জিজ্ঞাসা করলেন, বন্ধু, এই লোকটাকে ভার করে সবাই নিয়ে যাচ্ছে, তার কারণ কি? ওনার কি হয়েছে? বলে যে উনি মৃত্যুবরণ করেছে, তার প্রাণবায়ু নেই, তিনি পরলোক গমন করেছেন, তাকে ভার করেই নিয়ে যাওয়া হচ্ছে। বলে যে কেন, কি হবে এরপর? বলে শ্মশানে গিয়ে তার দাহ কার্য হবে। বলে যে আমিও কি পৃথিবীতে এরকম মারা যাব? বলে যে হ্যাঁ, এটা পৃথিবীর জাগতিক সত্য, সকল মানুষকে এই মৃত্যুবরণ করতে হয়, আপনাকেও একদিন করতে হবে। আমার পিতাও করবে, আমার মাতাও করবে, আমার স্ত্রীও করবে, আমার পুত্রও করবে। বললে হ্যাঁ, সবাই করবে। তখন তার মনের মধ্যে এই চেতনাবোধটা জাগ্রত হলো, এটা কিভাবে সম্ভব? আমি যে আমার এত ঐশ্বর্য, ভোগ, অট্টালিকা। আপনারা জানেন তিনি
রাজপ্রাসাদ অবস্থান করে তার জন্য 3টি প্রাসাদ নির্মাণ করা হয়েছিল। 3 ঋতু অনুসারে, তখন 3 ঋতু ছিল, 3 ঋতু অনুসারে 3টি প্রাসাদ নির্মাণ করা হয়েছিল যেন তাকে সেখানে সুখের মধ্যে রাখা হয়। তিনি চিন্তা করতে রাখলেন। পরের দিন আবার বের হলেন। 4র্থ দিন তিনি দেখতে পেলেন একজন সন্ন্যাসী তার পথ দিয়ে হেঁটে যাচ্ছে। তখন জিজ্ঞাসা করলেন, উনি একটু ভিন্ন দেখলাম, এই লোকটা ওনার কি হয়েছে, উনি কে? বলে যে উনি সন্ন্যাসী, উনি আত্মসাধনায় নিমগ্ন হবার জন্য তিনি ঘর ছেড়ে বের হয়েছেন, সত্যের সন্ধানে তিনি বিচরণ করছেন। বলে যে এই পথটাই তো বোধহয় আমার জন্য ভালো হবে। তখন মনে মনে তিনি সংকল্প, না, আমি দুঃখ থেকে এই মুক্তি লাভের জন্য আমার জীবনকে আমি সেদিকেই নিয়ে যাব। সেদিন ছিল আষাঢ়ী পূর্ণিমা। তিনি তার পুত্রের জন্ম হলো সেটাও তিনি অবগত হয়েই মনে মনে ভাবছেন এবং উচ্চারণও করলেন, রাহুল জাত বন্ধন জাত। রাহুলের জন্ম হয়েছে, আমার বন্ধনই জন্ম হয়েছে, আমাকে বেঁধে রাখবে না, আমি সত্যের সন্ধানে যাব। তখনই তিনি আষাঢ়ী পূর্ণিমা তিথিতেই তিনি অবিনিষ্ক্রমণ করলেন, অর্থাৎ আমরা যেটাকে গৃহত্যাগ বলি। আমাদের অনেকের মধ্যে একটা ধারণা থাকে, সাধারণত আমি বলবো ভিক্ষুদের ক্ষেত্রে আমরা অনেকে বলি ভিক্ষুরা সংসার ত্যাগ করেছেন, কিন্তু আমি আমার দর্শনগত চিন্তে বলবো আসলে আমরা সংসার ত্যাগ করিনি, আমরা গৃহত্যাগ করেছি। তার কারণ সেটা আমি একটু পরে গিয়ে আলোচনা করব। তবে এখানে আমি এই কথা বলতে যাচ্ছি যে কেউ ভিক্ষু হলে সে কিন্তু সংসার ত্যাগ করে না, সে গৃহত্যাগ করে। যার কারণে বুদ্ধের জীবন দর্শনীয় সেটা কিন্তু যখন, অর্থাৎ রাজকুমার সিদ্ধার্থ তিনি যখন 29 বছর বয়সে গৃহত্যাগ করলেন, সেটাকে অর্থাৎ বাড়ি ত্যাগ করে রাজপ্রাসাদ ত্যাগ করে চলে আসলেন, তখন কিন্তু তাকে বলা হয়েছে যে তিনি অবিনিষ্ক্রমণ করছে, গৃহত্যাগ করেছেন। তাহলে এখানে সংসার ত্যাগ কথাটা কিন্তু বলা হয়নি। আমি বইয়েও এটা কোনো জায়গায় দেখিনি, যে মূল রেফারেন্স বইগুলোতে। তো এই জন্য আমিও মনে করি এটা গৃহত্যাগ। তখন তিনি সেখান থেকে তার রাজপ্রাসাদের গোপন পথ ধরে তিনি চলে আসলেন। ঋষি আলারকাম রামপুত্রের উদ্যোগ থেকে বহু জনের সাথে তার দেখা হলো, সাক্ষাৎ হলো, তাদের ওখানে গেলেন। তিনি সেখানেও বহু শিক্ষা বিদ্যা অর্জন করলেন, সেখানে অনেক ধ্যান সমাধি করলেন। সেখানে 31 লোকভূমির নৈবশঙ্ক 900 আয়তন, আকাশকিঞ্চ আয়তন, এভাবে ধ্যানের স্তরে তিনি পৌঁছলেন। কিন্তু তিনি যেই 4টি নিমিত্ত তার জীবনকে প্রভাবিত করেছিল, বিশেষ করে 3টি বিষয়, জরাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, মৃত্যু, এই 3টি বিষয় যে রেখাপাত করেছে, এগুলোকে ওভারকাম করা, এগুলো থেকে জয় কিভাবে হবেন, এই বিষয়টা কিন্তু তাদের কাছ থেকে তিনি পাননি। তারা বলছেন, না, আমরা এতটুকু পর্যন্ত জানি। তখন তিনি চলে আসেন, না, এদের দিয়ে হবে না। তখন তিনি চলে আসেন কোথায়, সে বিহার প্রদেশে। সেখানে চলে এসেই তিনি, আমরা দেখতে পাই যেটা যারা ভারতের মধ্যে গিয়েছেন ভুঙ্গেশ্বর বলে, সেখানে ডুঙ্গুশ্বর, সেখানে তিনি দীর্ঘ ধ্যান সমাধি করেছেন। এমনভাবেই তিনি সাধনা করেছেন নিজে নিজে। সেখানে কথিত আছে যে পেটে হাত দিলে পিছিয়ে হাড়গুলো পর্যন্ত ধরা যায়, এভাবে কিচ্ছু সাধনা তিনি করেছেন এবং অনেক কঠোর সাধনা তিনি সেখানে করেছেন। কিন্তু দেখা গেল সেখানে কোনো সিদ্ধি লাভ হচ্ছে না এবং তিনি একদিন অজ্ঞান হয়ে পড়লেন। সেখানে একটু দৈব বাণী আসলো যেন তিনি মধ্যম পদ অবলম্বন করেন, অর্থাৎ একেবারে না খেয়ে থাকা। আমাদের মধ্যে এটা অনেক সময় দেখা যায়, আমাদের অনেক জায়গারা আছে, এটা আমি বলবো, যদিও বিষয়টা আপনারা ভিন্নভাবে নেবেন না। অনেক বলে অমুক ভান্তে আজকে প্রায় 2 মাস যাবৎ, 1 মাস যাবৎ তিনি পানি খেয়ে আসেন, কোনো খাদ্যদ্রব্য খাচ্ছেন না, বা তিনি শুধু পানির উপরে আছেন। এটা আসলে ঠিক না। কিচ্ছু সাধন কিন্তু বুদ্ধ কখনো প্রশংসা করেনি। বুদ্ধ সবসময় বলে মধ্যম পথ যেন আমরা অবলম্বন করি, এবং বুদ্ধের এটা কিন্তু প্রথম বুদ্ধ হওয়ার আগেই শিক্ষা, এবং বুদ্ধ সেটা পরবর্তীতে সেটা প্রজ্ঞাপন করেছেন। এবং দেখা গেল যে সেখানেই যখন তিনি এই মাত্রায় তার কর্ণগোচর হলো, তখন তিনি মধ্যম পথ অবলম্বন করার জন্যই বলা যায় তিনি গ্রামে প্রবেশ করলেন, সেই সেনানী গ্রামে। সেখানে একটি বটবৃক্ষ গাছ ছিল, সেখানে গিয়ে তিনি বসলেন যে এখানে কোনো
ধরনের খাদ্য আহার পাওয়া যায় কিনা। কিন্তু সৌভাগ্যক্রমে সেই গ্রামে একজন সুজাতা নামক রমণী ছিল। সে বৃক্ষতলে এসে সে প্রার্থনা করেছিল পূর্বে, যদি তার একজন পুত্র সন্তান হয় তাহলে তিনি এখানে পায়ে শূন্য দান করবেন বৃক্ষ দেবতাতে। তখন তিনি তার মনস্কামনা পূর্ণ হয়েছে। আমি বলবো এটা বা কাকতালীয়ভাবে হোক, যেভাবে হোক, সেখানে তার সখী সাথীদের, সেবিকাদের যখন পাঠালো, বলে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসো, ওখানে যাতে বৃক্ষ দেবতা আসে, আমি তাকে পায়স দান করব। সেখানে গিয়ে দেখলো সত্যি সেই রাজকুমার সিদ্ধার্থ তিনি সেখানে বসে আছেন। বলে যে হ্যাঁ, ওখানে সাক্ষাৎ তো দেবতা এসে ইতিমধ্যে বসে আছেন। তখন সুজাতা পায়সন্য তৈরি করলেন। পায়সন্যের কাহিনীটা অনেক চমৎকার, আমি সময়ের কারণে বলছি না। যে 500 গরু থেকে দুধ দাহন করে একটার পর একটাকে খাওয়ার পর সর্বশেষ যেটা তৈরি করা হয়েছিল, সে দুধ দিয়ে সেখানে পায়সন্য তৈরি করে এবং সেটা গিয়ে সে রাজকুমার সিদ্ধার্থকে প্রদান করে। তিনি সেই পায়সন্য গ্রহণ করেন এবং কথিত আছে সেই পায়সন্য 49 গ্রাস হয়েছিল। সেটা যখন তিনি গ্রহণ করলেন, গ্রহণ করার পরে তারপর গায়ে তার কিছুটা শক্তি আসলো, তার শারীরিকভাবে তিনি শক্তি লাভ করলেন। এরপরে তিনি সেই নৈরঞ্জনা নদীর তীরে আসলেন এবং সেখানে এসে তিনি নৈরঞ্জনা নদীর তীরে সেখানে স্নান, অর্থাৎ নদীতে নেমে তিনি স্নান করলেন। পাত্রটা সেখানে তিনি বাঁশির একটু অধিষ্ঠান করেছিলেন, যদি এই পাত্র যে স্রোতের বিপরীতে যায়, তো উজানের দিকে যায়, তাহলে আমি অবশ্যই অচিরে আমি যেই সাধনায় নিজেকে নিমগ্ন রেখেছি সেটা অবশ্যই লাভ করবো। এবং সত্যি সত্যি সেটা নিম্নদিকে না গিয়ে উপরের দিকে গিয়েছিল। তখন তিনি সেই নদী পার হয়ে সেই ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধগণ, প্রত্যেকটি বুদ্ধগণ যেখানে বুদ্ধত্ব লাভ করেন, যেটাকে অপরিবর্তনীয় স্থান বলা হয়, সেই বিহারের বুদ্ধগয়ায় তিনি বজ্র আসন, যেটাকে বলা হয়, পৃথিবী যখনই সৃষ্টি হয়, বৌদ্ধ সাহিত্যে বলছে সেটা প্রথম সৃষ্টি হয় এবং পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন সর্বশেষ সেটা ধ্বংস হয়ে যাবে। এবং সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা তিথি। এই বৈশাখী পূর্ণিমা তিথি ছিল সেদিন তিনি সেখানে গিয়ে পৌঁছলেন। যাওয়ার পরে এক রাখাল বালক সেদিকেও যাচ্ছিল। তাকে দেখেই তার মধ্যে একটা শ্রদ্ধাবোধ উৎপন্ন হলো, যে এরকম একজন মানুষকে দেখছি, ওনাকে দেখতে খুব সুপুরুষ, সুকান্ত, তাকে কিছু দান করি। কি দান করব? তখন তাকে 8 মুষ্টি, সাহিত্যে বলছে, ঘাস দান করেছিল। তিনি সেগুলো নিয়ে সে গয়ার বুদ্ধিমতলে বসে সেখানে বজ্রাসনে তিনি সেগুলো দিয়ে, যেটাকে আমরা বলি মধ্যম পথ, অর্থাৎ আপনি ধ্যানে বসলেও অনেক সময় শক্ত কঠিনে আপনি বসবেন, কোনো কথা নেই, আপনাকে বসতে হলে কিন্তু সেই একটা মধ্যম পথে অবলম্বন করতে হবে। তখন সেখানে বিছিয়ে দিয়ে তিনি সেখানে বসলেন এবং বসে ধ্যানস্থ হলেন। সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা তিথি। ধ্যানস্থ হয়ে আপনারা জানেন, এখানে একটি কথিতও আছে, যখন রাজকুমার সিদ্ধার্থ জন্মগ্রহণ করে তখন কিন্তু 8টি জিনিস, 8টি আর অপর 8টিও কিন্তু ব্যক্তিসহ বস্তু জন্মগ্রহণ করেছিল, তার মধ্যে বুধিবৃক্ষ কিন্তু একটি। তো বুধিবৃক্ষ তলে তিনি সেখানে বসলেন ধ্যানে এবং ধ্যানস্থ হয়ে সেদিন বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি 3টি জাম, আমাকে একজন বৈশাখী প্রশ্ন করেছেন, আমি যখন এটা ঘোষণা দিয়েছি যে ত্রিজাম মানে কি। ত্রিজাম মানে হচ্ছে আসলে আমাদের জীবনের যে 12 ঘন্টা রাত্রি, সেটাকে 4 ঘন্টা করে করে ভাগ করা হয়। অর্থাৎ যদি 6টা থেকে ধরি, সন্ধ্যা যখনই সূর্য ডুবে যায়, ধরেন সন্ধ্যা 6টায় সূর্য ডুবলো, এটা থেকে হিসাব করে 10টা পর্যন্ত হচ্ছে প্রথম জাম, অর্থাৎ প্রথম প্রহর আমরা যেটাকে বলি, অর্থাৎ প্রথম জাম। 10টা থেকে আবার 2টা পর্যন্ত সেটা হচ্ছে দ্বিতীয় জাম, এবং 2টা থেকে সকাল হওয়া 6টা পর্যন্ত সময় হচ্ছে আপনার তৃতীয় জাম। এই 3টি জাম আসলে বুদ্ধ সাহিত্যে আমরা দেখতে পাই এবং এটা 3 ভাবে মূলত বিভক্ত। এটা আপনি প্রশ্ন করতে, আশা করি উত্তরটা আপনি আজকে পেয়েছেন, যে অর্থাৎ 3টি জামে বিভক্ত। তো প্রথম জামে তিনি তথাগত বুদ্ধ যখন ধ্যানস্থ হলেন, তখন তিনি প্রথম জামে যেটা লাভ করলেন সেটা হচ্ছে জাতিস্বর জ্ঞান, অর্থাৎ জন্মান্তরের যে জ্ঞান, কত জন্মান্তর তিনি পরিভ্রমণ করেছেন, কত জন্মান্তর পারমি সম্বল পূরণ করেছেন, কত জন্মান্তর
যে তিনি ঘুরেছেন, এবং এই জ্ঞানটা ওনার মধ্যে উৎপন্ন হয়েছে। আমরা যেটাকে জন্মান্তর বলি, অনেকে এই জন্মান্তর বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই বলছেন যে আসলে জন্মান্তর কি, পরজন্ম কি। আসলে বৌদ্ধ ধর্ম দর্শনে আপনি যদি জন্মান্তরকে বিশ্বাস না করেন বা জন্মান্তরকে শ্রদ্ধা না করেন, জন্মান্তরটাকে যদি আপনি প্রাথমিকভাবে উপলব্ধি করতে না পারেন, আমি বলবো আপনি বুদ্ধ ধর্মের প্রতিপালনের তো প্রশ্ন আসবে না। কেন আসবে না? কারণ জন্মান্তরকে কিন্তু রোধ করার জন্যই তো বুদ্ধের ধর্ম দর্শন, এবং দুঃখের মূল আকর অর্থাৎ দুঃখের মূল জায়গাটা কিন্তু জন্মান্তর দিয়ে। এই বিষয়টা কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে। আপনি মহাযান দর্শনে একটি খুব সুন্দর গল্প আছে যে জন্মটা কেন দুঃখ, জন্মটাকে দুঃখ বলার কারণটা কি। আমি একটু উদাহরণ দিচ্ছি গল্পটা নিয়ে। আমি অনেকবার দর্শনে এটা বলেছি যে একটি বনের মধ্যে কিছু পশু পাখি বসে তারা গল্প করছে। তো গল্পের মূল বিষয়টা হচ্ছে যে জগতের দুঃখ কিসে। তো ওখানে একটা কুকুর, সে বলছে জগতের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে ক্ষুধা। ক্ষুধার মতন দুঃখ আর কোনো কিছু নাই, যদি পেটটা ভরা থাকে তাহলে আর কোনো দুঃখ নেই, ক্ষুধা হচ্ছে একেবারে বড় দুঃখ। তখন সেখানে সাথে সাথে একটা পাখি ছিল, পাখিটা বলছে না, তোমার জগতে সবচেয়ে বড় দুঃখ সেটা হচ্ছে যে কাম আসক্ত। মানুষ যখন নারী পুরুষের প্রতি, পুরুষ যখন নারীর প্রতি আকর্ষিত হয়, তখন দেখা যায় যে নিজের খাওয়া দাওয়া সেগুলো সব ভুলে গিয়ে সে পুরুষ নারীর প্রতি, নারী পুরুষের প্রতি এরকম ধাবন হচ্ছে। রাজাও ভিখারির সাথে পালিয়ে যাচ্ছে, ভিখারি রাজকন্যা ভিখারির সাথে চলে যাচ্ছে। সুতরাং কাম আসক্ত, ক্ষুধার চেয়ে অত্যবিত্ত প্রাচুর্য, ক্ষুধা চেয়ে বড় দুঃখ হচ্ছে কাম আসক্ত। সুতরাং পাখি সে কথা বলল। তখন সেখানে একটা সাপ ছিল। তো সাপ বলছে না, আমি সেটা মানি না, আমি মনে করি জগতে সবচেয়ে বড় দুঃখ সেটা হচ্ছে রাগ। রাগ যখন উঠে তখন অনেক সময় স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকেও আঘাত করে, তখন হত্যা করতেও দ্বিধাবোধ করা। সুতরাং কাম আসক্ত সেখানে বড় দুঃখ নয়, রাগটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। তখন সেখানে একটা হরিণ ছিল। তো হরিণ সে কি করছে, সে বলছে না, তোমাদের কথা আমি মানতে পারছি না, জগতে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যে মৃত্যুর দুঃখ। আপনারা জানেন হরিণ একটু ভীত প্রকৃতি, তো সেই জন্য সে বলছে যে জগতে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যে মৃত্যু। যখন মৃত্যুর কথা আসে তখন রাগে কাউকে হত্যা করতে মন চাইলেও আবার অনেক সময় বলে যে না, আমি যদি তাকে হত্যা করি তাহলে তো আমার মৃত্যু হবে। তো বলে যে তখন রাগও দমিত হয়ে যায়। সুতরাং জগতে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে মৃত্যু। তখন কুকুরটা আবার শব্দ করে উঠল, বলে যে এগুলো কি বলো, তোমার মৃত্যুকে কে ডরায়? বলে যে ডায়াবেটিস রুগী দেখেছ, সে যখন তার সম্মুখে যখন মিষ্টি আনে, সে জানে মিষ্টি খেলে তার সমস্যা হবে, কিন্তু সে বললে আর মরলে বলছি খেয়ে নি আগে। তাহলে তার কাছে তো যে মৃত্যুটা বড় দুঃখ নয়, সে তো চায় আগে খেয়ে নি তারপর মরলে মরবো। এরকম আমাদের অনেকগুলো বিষয় আছে। যেমন যে সিগারেট খাই, সে জানে পান করে, অর্থাৎ সিগারেট পান করে সে জানে যে সিগারেট করে দেখা, তবুও বলে যে না, আর খেয়ে নি মরলে মরেছি। এই ধরনের অনেকগুলো, যেমন অনেকে মদ্যপায়ী আছে, বলে মরলে আর মরলাম, বাঁচবো কি, তাহলে তার কাছে মৃত্যু বড় নয়। এভাবে তাদের কথোপকথন চলতে লাগলো, কেউ সমাধানে আসছে না। বলে যে এই ওর নীতি দূরে একজন ধ্যান করে একটা মানুষ আছে, বলে আমরা তো সবাই পশু পাখি, আমাদের চেয়ে উনি ভালো যুক্তি দিতে পারবো, বলে ওনার কাছে যাই। তখন ওনার কাছে গেল, ওনাকে গিয়ে বিষয়টা ব্যক্ত করলেন। তখন তিনি বললেন না, তোমরা যে কথাগুলো বলছো এগুলো ঠিক, ক্ষুধারও দুঃখ আছে, কাম আসক্তেরও দুঃখ আছে, রাগেরও দুঃখ আছে, মৃত্যুরও দুঃখ আছে, কিন্তু এই সমগ্র দুঃখ চেয়েও একটা বড় দুঃখ আছে। বলে সেই দুঃখ কি? বলে সেই দুঃখ হচ্ছে জাতিপি দুঃখা, অর্থাৎ জন্ম দুঃখ। জন্ম হয়েছে বলেই ক্ষুধার দুঃখ উৎপন্ন হয়েছে, জন্ম হয়েছে বলেই কাম আসক্তের দুঃখ উৎপন্ন হয়েছে, জন্ম হয়েছে বলেই রাগের দুঃখ উৎপন্ন হয়েছে, জন্ম হয়েছে বলেই মৃত্যুর দুঃখ উৎপন্ন হয়েছে। যদি জন্ম না হতো তাহলে এই দুঃখগুলো কিন্তু উৎপন্ন হতো না। সুতরাং জন্ম যে দুঃখ, এই বিষয়টা উপলব্ধি করতে হবে। সুতরাং আমি এই উদাহরণটা এখানে বলতে যাচ্ছি এই জন্যই যে
একটি গল্প দিয়ে যে জন্মটা আসলে দুঃখে, জন্মের কারণেই তো আমরা জগতে এত দুঃখ পাচ্ছি। আজকে জন্ম হয়েছে বলেই এই করোনা ভাইরাস, অমুক সমুক, এই সেই বিভিন্ন দুঃখেই আমরা জর্জরিত। সুতরাং এই জন্মটা দুঃখ। ভগবান তথাগত বুদ্ধের জন্ম দর্শনে তিনি প্রথম জামে এই জাতিস্বর জ্ঞান অর্থাৎ জন্মান্তর বিষয়টা তিনি অবগত হলেন। এই জন্মের কারণে জন্মান্তর আমি দুঃখ লাভ করেছি, আমি দুঃখ পেয়েছি, এই জাতিস্বর জ্ঞান উৎপন্ন হলো। এবং দ্বিতীয় জামে তিনি দিব্যচক্ষু জ্ঞান উৎপন্ন হলো এই বৈশাখী পূর্ণিমা তিথিতে। এবং অন্তিম জামে, যেটাকে আমরা বুদ্ধ ধর্ম দর্শনের মূল কথাই বলি যে পতুৎ সমুৎপাদক, দ্বাদশ নিদান, এটা তিনি আবিষ্কার। কেন আমাদের জন্ম হয়? অবিদ্যার কারণে যে আমাদের জন্ম। অবিদ্যাতে সংস্কার, সংস্কার হতে বিজ্ঞান, বিজ্ঞান হতে নামরূপ, নামরূপ হতে সরায়তন, সরায়তন হতে স্পর্শ, স্পর্শ হতে বেদনা, বেদনা হতে তৃষ্ণা, তৃষ্ণা হতে উপাদান, উপাদান হতে ভব, ভব হতে জন্ম, জরা, ব্যাধি। এই যে আমাদের ভবচক্রে আমরা ঘুরছি, এই পতুৎ সমুৎপাদ নীতি অর্থাৎ দ্বাদশ নিদান তিনি আবিষ্কার করলেন অন্তিম জামে অর্থাৎ শেষ জামে। এবং এটি যখন আবিষ্কার করলেন তখন তিনি দেখলেন অবিদ্যা নিরুদ্ধ হলে সংস্কার নিরুদ্ধ হয়, সংস্কার নিরুদ্ধ হলে বিজ্ঞান নিরুদ্ধ হয়, এভাবে নিরুদ্ধ হতে জন্ম নিরুদ্ধ হয়, জন্ম নিরুদ্ধ হলে তখন আর ব্যাধি, মৃত্যু সব কিছু নিরুদ্ধ হয়ে যায়। অর্থাৎ যে কারণে তিনি অবিনিষ্ক্রমণ করেছেন, গৃহত্যাগ করেছেন, যে কারণে তিনি রাজপ্রাসাদ ত্যাগ করে এসেছেন, সে রাজকুমার সিদ্ধার্থ এই বৈশাখী পূর্ণিমা তিথিতেই তিনি গয়ার বুদ্ধিধর্মতলে তিনি বুদ্ধি জ্ঞান লাভ করেছিলেন। জগতে প্রকৃত সত্য জ্ঞান আবিষ্কার করে তিনি জগতে সেদিনই বুদ্ধ হয়েছেন। এবং বুদ্ধ হয়েই তিনি তার উচ্ছ্বাসিত উদান গাথা তিনি ভাষণ করেছেন, যেটা আমি প্রথমেই বলেছি, অনেকা জাতি সংসারাং সন্দা বিশ্ব অনিবিসাং গাহাকারা গাবে সন্থ দুঃখ জাতি পুনঃ পুনাং গাহাকারা দিট্টুসি পুনঃ গেহাং নাকাহাসি সাব্বাতি ফসুকা বাগ্গাং গাহাকুট্ঠাং বিসংকিতাং বিসংকারাগত চিত্তাং তন্নহং কায়ামাজ্জাগা। তথাগত সম্মুখ সম্বুদ্ধ এখানে বলেছেন, হে গৃহকারক, তোমার সন্ধান করিতে গিয়ে আমি বহু জন্মান্তর পরিভ্রমণ করেছি, অনেক জন্ম পরিভ্রমণ করেছি, এবং পুনঃ পুনঃ জন্ম দুঃখজনক। এই যে পুনঃ জন্ম, আমি প্রথমেই বলেছি, যেখানে জন্মান্তর বিষয়টা উপলব্ধি হবে না, সেখানে আপনি বুদ্ধ ধর্মে প্রবেশের বিষয়টা আসবে না। কারণ বুদ্ধত্ব লাভের পরেই তিনি তো এই কথাটা বলেছেন, আমার পুনঃ জন্ম আমি কি করেছি, আমি রোধ করেছি, ছেদন করেছি, জয় করেছি। এবং হে গৃহকারক, এখানে আমি তোমার সন্ধান পেয়েছি, এখন আমি তোমার সন্ধানটা পেয়েছি। তুমি পুনর্বার গৃহ নির্মাণ করিতে সমর্থন হবে না, তুমি পুনর্বার আর জাগ্রত হবার সমর্থ হবে না। তোমার সমুদয় অর্থাৎ যাহা কিছু উৎপন্ন হওয়ার হেতু আছে, সেই সমগ্র কিছু আমি ধ্বংস করেছি, নিরোধ করেছি, বিচ্ছিন্ন করেছি, সংস্কার মুক্ত চিত্ত সমুদয় তৃষ্ণাকয় সাধন করেছি। অর্থাৎ আমার আর কোনো কিছু চাওয়া নেই, আমার আর কোনো কিছু প্রার্থনা নেই। তাহলে এখানেই অনুমেয় হয় যে তথাগত সম্মুখ সম্বুদ্ধের জীবন দর্শনে এই আজকে থেকেই মূলত অর্থাৎ বৈশাখী পূর্ণিমায় যখন তিনি বুদ্ধত্ব লাভ করলেন, তখনই সেদিন থেকে তিনি বুদ্ধ হলেন। সেদিন একটা খুব জিনিস দেখলাম যে বুদ্ধের জন্ম কোথায়। তো এই বিষয়টা একটা সেমিনারে কথা বলি, যে একটা সেমিনারে এই বিষয়টাকে নিয়ে একটা খুব সুন্দর আলোচনা হয়েছিল, ইন্টারন্যাশনাল সেমিনার, যে সেখানে একজন বলছে যে বুদ্ধের জন্ম হচ্ছে যে ইন্ডিয়াতে, একজনের ঘোষণা দিল। সম্ভবত আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞবংশভান্তের একটি অনুষ্ঠান উপলক্ষে তিনি একটা লিফলেট করেছিলেন। আমি সে সময় থাইল্যান্ডে একটা সেমিনারে গিয়েছিলাম। তো লিফলেটটা যখন সেখানে বিতরণ হচ্ছে, তা আমার পাশে একজন নেপালি ভিক্ষু ছিল। তো নেপালি ভিক্ষুটা লিফলেটটা পেয়ে ওখানে ভান্তে লিখেছিলেন যে দ্য বুদ্ধ বর্ন ইন ইন্ডিয়া, এটি লিখেছে। তো সে আমাকে দেখিয়ে বলতেছে ইট ইজ রং, আমাকে এরকম বলে সে সেটা জানালো যে বুদ্ধ বর্ন ইজ নেপাল, এরকম করে সে আমাকে বলল। তা আমি পরে বুঝতে পারলাম সেই নেপালি ভিক্ষু। তো তার সাথে কথোপকথন শুরু হলো। এখন আমি বললাম, না, বুদ্ধের জন্ম নেপাল ওইটাও ঠিক, আবার ইন্ডিয়া ওইটাও ঠিক।
তো যাই হোক, এটা নিয়ে সেমিনারে একটা বিষয় আলোচনা উঠলো যে আসলে বুদ্ধ যে কোথায় জন্মগ্রহণ করেছেন, যে নেপালে জন্মগ্রহণ করেছেন নাকি বুদ্ধগয়া জন্ম, এটা নিয়ে উভয় পক্ষে বেশ যুক্তি উপস্থাপনা করলো। আমার খুব অবাক লাগলো যে সেখানে যিনি সভাপতি ছিলেন উনি এত সুন্দর করে সমাধান দিয়েছেন, আমি খুব অভিভূত হলাম। তো তিনি উত্তরে বললেন যে বুদ্ধ যে গৌতম সিদ্ধার্থর যে জন্ম, অর্থাৎ বুদ্ধের জন্ম, গৌতম বুদ্ধের যে ধর্ম, সেটি যদি নেপাল বলেন সেটাও সঠিক হবে, আর যদি ইন্ডিয়া বলেন সেটাও সঠিক হবে। কারণ গৌতমের জন্ম, অর্থাৎ তিনি যখন লুম্বিনী কাননে জন্মগ্রহণ করেছিলেন তখন তার নামটা দেওয়া হয়েছিল সিদ্ধার্থ গৌতম। আবার যখন তিনি বুদ্ধগয়ায় বুদ্ধত্ব লাভ করলেন তখন থেকে তার নাম বলা হয়েছে যে গৌতম বুদ্ধ, অর্থাৎ সিদ্ধার্থটা আর নেই, তখন এসেছে গৌতম, আর বুদ্ধ বুদ্ধি জ্ঞান লাভের কারণে সেটা সেখানে যুক্ত হয়েছেন বুদ্ধ। তাহলে বুদ্ধের জন্ম হচ্ছে ইন্ডিয়াতে, গৌতমের জন্ম হচ্ছে নেপালে। সুতরাং দুইটাই আসলে সঠিক, কারণ একে অপরের পরিপূরক। অর্থাৎ সিদ্ধার্থ গৌতমের যদি জন্ম না হতো তাহলে তো আর ভারতে বুদ্ধগয়াতে এসে বুদ্ধত্ব লাভ তিনি করতে পারতেন না। আবার বুদ্ধত্ব লাভই যদি আমরা শুধু ধরি তাহলে কিন্তু সিদ্ধার্থের যে জন্ম সেটাকে তো আর গ্রহণ করা হবে না। সুতরাং এটা দুটোটাই পরিপূরক, একই বিষয়, যার কারণেই সেখানে বলা হচ্ছে যে তথাগত সম্যক সম্বুদ্ধের যে জন্ম, দুটোটাই আমরা সঠিকভাবে ধরে নিতে পারি। তো যাই হোক, তখন তো ভারতবর্ষের 16টি জনপদে বিভক্ত ছিল বিবিধভাবে। আমি বলবো এটা আমরা ব্যাখ্যা করলেও, যাই হোক, আমি যে কথাটা বলছি এটা অনেকে প্রশ্ন অনেক সময় আমরা দেখেছি যে এটা বুদ্ধের জন্মটা কোথায়। তো অনেকে এটা উত্তরও দিয়েছেন যে লুম্বিনী এবং বুদ্ধগয়া আমরা দুটিকে ধরে নিতে পারি। তো যাই হোক, ভগবান তথাগত বুদ্ধ এই বুদ্ধত্ব লাভের পর তিনি চিন্তা করলেন সেদিনে বুদ্ধ হওয়ার পরে যে আমি যে ধর্ম আবিষ্কার করেছি এটি আসলে দেব ব্রহ্মা বা এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব কিনা। কিন্তু তিনি চিন্তা করলেন কাকে আমি এই ধর্ম ভাষণ করব। পরবর্তীতে মহাব্রহ্মা এসে যখন প্রার্থনা করলেন, যে প্রার্থনা করার পর তিনি মনস্থির করলেন যে 5 জন যে তার শিষ্য ছিল, এটা আমি ঘটনাগুলো বলিনি, যে সুজাতার পায়সন্য যখন গ্রহণ করছিল তারা সাথে ছিলেন সেখানে, গ্রামে যখন এসেছিল, তারা সেটা দেখে তিনি নীতিভ্রষ্ট হয়েছে মনে করে তারা কিন্তু সেখান থেকে চলে গিয়েছিল। তো যার কারণে তারা কোথায় আছেন, তারা তো জ্ঞানী, তারা জ্ঞানীর সন্ধান করছে। তখন সারানাথের ঋষিপত্তনমিক ধাবে তারা সেখানে অবস্থান করছেন। তখন তিনি বুদ্ধত্ব লাভের পর 49 দিন কিন্তু তিনি সেখানে 7টি স্থানে তিনি 49 দিন করেছিলেন, এবং সেখানে অবস্থানের পর তারপর তিনি সারানাথের ঋষিপত্তনমিক ধাবে গিয়ে সেখানে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন। দেশনা করার পর সেই বুদ্ধের প্রথম ধর্ম অভিযান শুরু হয়। 45 বছর পর্যন্ত তিনি ধর্মদান করেন। এই 45 বছর বহু স্থানে গিয়ে তিনি ধর্ম ভাষণ করেছেন, ধর্মদান করেছেন, এবং ধর্মদানের পর তখন তিনি বৈশালীর চপলচৈত্যনগরে তিনি আয়ু সংস্কার করলেন। সেখানে ঘোষণা করলেন যে আনন্দ এবং বিজ্ঞসঙ্গ আমি আজ থেকে 3 মাস পরে বৈশাখী পূর্ণিমা তিথিতে আমি মহাপরিনির্বাপিত হব। জগতের সেই শ্রেষ্ঠ মহাপুণ্য পুরুষ তিনি 45 বছর পর্যন্ত যে ধর্ম বিনয় ভাষণ করেছেন সেইগুলো ভাষণ পর তিনি কুশিনারার উদ্দেশ্যে সে শেষ বসবাস যাপন করে তিনি সেখানে গমন করলেন। এবং কুশিনগরে গিয়ে যখন তিনি সেখানে পৌঁছলেন সেটা ছিল অনেকটা একটা প্রত্যন্ত অঞ্চল বলা যায়। তখন আনন্দ তথাগত বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, হে আনন্দ, তথাগত সম্মুখ সম্বুদ্ধ আনন্দ জিজ্ঞাসা করলেন, তথাগত বুদ্ধ আপনার বহু সমৃদ্ধ নগরী শ্রাবস্তী থেকে শুরু করে চপলচৈত্য থেকে শুরু করে বহু জায়গায় আপনার বহু সেখানে রাজা মহারাজাগণ বিদ্যমান আছেন, আপনি সেখানে পরিনির্বাপিত না হয়ে এই জরাজীর্ণ একটি প্রদেশে আপনি এসে কুশিনাগারে এসে আপনি কেন পরিনির্বাপিত হচ্ছেন? তখন বুদ্ধ বললেন, হে আনন্দ, তুমি এটিকে অতি সাধারণ মনে করিও না। এটি একসময় অত্যন্ত সমৃদ্ধশালী একটি নগরী ছিল। মহাসুদর্শন নামক একজন রাজা এখানে রাজত্ব করত।
এবং তিনি ছিলেন রাজ চক্রবর্তী রাজা। তার সমৃদ্ধি এই নগরে ছিল অত্যন্ত, তার কারণেই এই নগরে ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং এটা সকলের কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই সেই মহা সুদর্শন রাজা তিনি এখানে রাজত্ব করেছিলেন এবং সেখানে বহুবিধ বর্ণনা দিলেন তার রাজত্বের সময় কিভাবে অর্থবিত্ত প্রাচুর্য সমৃদ্ধ ছিল। বলে হয়তো আজকে কালক্রমে এটি অখ্যাত হলেও কিন্তু তথাগত বুদ্ধের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূর্ব জন্মান্তরের এটি স্মৃতি বিজড়িত। তখন আনন্দ থামলেন। সেখানে আনন্দকে বললেন, হে আনন্দ, তুমি তথাগত সম্যক সম্বুদ্ধ এখানে পরিনির্বাপিত হবেন। এখানে কুশিনারা যে মল্লগণ আছেন তাদেরকে তুমি খবর দাও, তাদেরকে আমি পরিনির্বাণ যাব এই কথাটা জ্ঞাপন করো। তখন তিনি গেলেন। দেখা গেল সেদিন মল্লরা একটি বিশাল শান্তাগারে সেখানে বসে তারা বিভিন্ন বিষয়ে আলাপ করছিলেন। তিনি সেখানে গিয়ে তাদেরকে বললেন, অদ্য রাত্রেই তথাগত বুদ্ধ পরিনির্বাপিত হবেন, আপনারা সকলেই ইচ্ছে করলে উপস্থিত হতে পারেন। তখন তারা সকলেই সেখানে কুশিনারার সে শালবৃক্ষ বনে সকলে উপস্থিত হলেন। বুদ্ধ সেখানে কিছু কথা বলেছেন, যে কথাগুলো আসলে আমি বলবো পৃথিবীতে কোনো ধর্মগুরু বলেছে বলে আমার মনে হয় না। তিনি সেখানে ভিক্ষু সংঘদের উপস্থিতিতে সেখানেই ভিক্ষু সংঘকে বললেন, হে ভিক্ষুগণ, আমি তোমাদেরকে বলছি, আমার ধর্ম বিনয়ে যদি তোমাদের মধ্যে কোনোরূপ সন্দেহ থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো বিষয় যদি তোমাদের অবগত হওয়ার বাকি আছে বলে মনে করো, তাহলে তোমরা আমাকে জ্ঞাপন করতে পারো। এবং শুধু একবার নয়, এটি 3 বার তথাগত বুদ্ধ ভিক্ষু সংঘকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কোনো ভিক্ষু সংঘ কিছুই বলল না, সবাই নিশ্চুপ রইলেন। আবার বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, যদি আমার এই ধর্ম বিনয় অর্থাৎ 45 বছর পর্যন্ত আমি যে ধর্ম বিনয় প্রজ্ঞাপন করেছি, এই ধর্ম বিনয়ে যদি কারো ধরনের কোনো সন্দেহ থাকে, কোনো বিষয় যদি জানার থাকে, কোনো বিষয় যদি প্রশ্ন থাকে, পরিপূর্ণতা আসেনি বলে মনে করো, তাহলে আমি তোমাদেরকে বলছি, আমাকেও যদি না বলো, তাহলে তোমার পাশের যে বন্ধু আছে, স্ববিহারী ভিক্ষু আছে, তাকে তোমরা বলো। তাহলে দেখেন বুদ্ধের ধর্ম দর্শনটা কীরকম, কিভাবে তিনি স্বাধীনতা দিয়েছেন, কিভাবে তার শিষ্যগণকে তার ধর্ম দর্শন বিষয়ে কোনো সন্দেহ থাকলে সেই বিষয়ে জ্ঞাপন করার জন্য তিনি বলেছেন। আমি মনে করি বুদ্ধই জগতে একমাত্র ব্যক্তি যিনি এভাবে তার শিষ্যদেরকেও তিনি ক্ষমতা দিয়েছেন এবং পরের বিষয়গুলো বললে আরও বুঝতে পারবেন।